A1 गारुलिया मुंगेरपाड़ा समिति सेरा प्रतिमा के अवार्ड जो मिला है उसके लिए A1 न्यूज़ चैनल को धन्यवाद करती है और मुंगेरपाड़ा दुर्गा पूजा समिति गर्व महसूस करती है कि इस पूरे गारुलिया क्षेत्र में हम लोग प्रतिमा में प्रथम स्थान प्राप्त किए हैं। हमारे प्रतिमा का महत्व यह है कि ये प्रतिमा हमारी मुंगेर जिला के बड़ी माँ से प्रेरित होकर यहाँ पे बनाया गया है। और जो हम लोग प्रतिमा जब लाते हैं तो प्रतिमा का जो सजावट है यहाँ का हमारे जो सदस्य है वो लोग खुद अपने हाथों से करते हैं। और ये प्रतिमा हमारे यहाँ 109 बछर से इसी तरह रहती है, इसमें कोई बदलाव नहीं किया जाता है। आपका नाम? मेरा नाम दीपक शाह। আমরা এখন এই মুহূর্তে রয়েছি গুড়দহ আমরা সবাই ক্লাবের সামনে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের সেরা পরিবেশ, সেই পুরস্কার আমরা তুলে দেবো প্রধান পৃষ্ঠপোষক। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী বলা যেতে পারে অরুণ ব্রহ্ম মহাশয়ের হাতে আমরা পুরস্কারটি তুলে দিচ্ছি। সেরা শিরোপা, আমার ক্যামেরাম্যানকে সামনে আসতে বলবো। সেরা শিরোপা, সেরা পরিবেশ, যেভাবে কোভিড বিধি মেনে যেভাবে মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করে স্যানিটাইজার গেট লাগিয়ে তারা পালন করছেন কোভিড বিধি এবং এলাকা যাতে ভালো থাকে তার জন্য যে নিয়মকানুন পালন করছে তার জন্য সেরা পরিবেশ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে অরুণ ব্রহ্মের হাতে গুড়দহ আমরা সবাই ক্লাবের প্রত্যেকটি সদস্য তরফ থেকে। আমি অরুণদার কাছ থেকে জেনে নেবো অরুণদা কেমন লাগছে? খুব ভালো লাগছে যে মা দুর্গার প্রার্থনা করতে এসে যখন কোনো এই ধরনের অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় তখন আগামী দিনে আরও ভালোভাবে দেবীর আরাধনা করার জন্য আরও অনুপ্রাণিত হয়। আপনারা যে অনুপ্রাণিত করলেন আমার বুদ্ধ আমরা সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে কোভিড বিধি মেনে স্বাস্থ্য শিবির মেনে স্বাস্থ্য যাতে সবার ভালো থাকে, যেভাবে কোভিডের আক্রান্ত বেড়ে চলছে সারা পশ্চিমবঙ্গে, তার যে বিধি নিয়মকে রাজ্য সরকারগুলি দিয়েছেন সেইগুলি মেনেই কিন্তু আমরা সবাই ক্লাবে এবং দেখলাম স্যানিটাইজার গেট লাগানো হয়েছে। অপরদিকে কিন্তু মাস্ক ছাড়া কিন্তু মণ্ডপে ঢোকা নিষেধ। তাছাড়া মণ্ডপে ঢোকা কেন, যেভাবে হাইকোর্টের নির্দেশ ছিল যে কোনো প্যান্ডেলে যাতে কোনো কেউ ঢুকতে না পারে সেই অনুযায়ী কিন্তু নো এন্ট্রি একটি বোর্ডও লাগানো হয়েছে। শ্যামনগর থেকে ক্যামেরায় অজিতের সাথে শুভজিৎ সিং এর রিপোর্ট, A1 নিউজ। विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। महिषासुरनिर्णाशि भक्तानां सुख।
অশোক শিল্পী তরফ থেকে দুজনকে বলছি আপনারা আসুন। পুষ্পস্তবক আছে, পুষ্পস্তবকটি নিয়ে আসুন। আমাদের দুই অতিথি আজকের শ্রী পঞ্চমী একজন করে গণবাড়ি বাজিয়ে রাজারা যে আজকে দুর্গা উৎসব করছে, আমি রাজাদাকে আমরা এখন এই মুহূর্তে রয়েছে সন্ধিয়া সরকারি আবাসনের সামনে। সেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে কটি পুজো আমরা পরিক্রমায় ছিলাম, সেই পুজো পরিক্রমার মধ্যে সেরা সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে সন্ধিয়া হাউজিং অধিবাসী বৃন্দের তরফ থেকে। এখন এই মুহূর্তে সেই পুরস্কারটি তুলে দেওয়া হচ্ছে সেই সব সদস্যদের হাতে। আমি ক্লাবের প্রেসিডেন্ট এবং ক্লাবের যারা সেক্রেটারি রয়েছেন তাদের হাতে A1 নিউজের পক্ষ থেকে সেরা সেরা প্রতিমা এবছরের 2020 শারদ সম্মান 2020 সেই প্রতিমা তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে। কেমন লাগছে? ভীষণ ভালো, এই ফিলিংস মানে এক্সপ্রেস করতে পারা যাচ্ছে না ভাষাতে। শিল্পাঞ্চলের সেরা প্রতিমা পেল গোলঘর অধিবাসী বৃন্দ। আমরা দারুণ এক্সাইটেড, ডবল কটা সন্ধ্যা হাউস কেমন লাগলো? দারুণ এক্সাইটেড, দারুণ এক্সাইটেড, ভাষা নেই বলার। আপনার নাম? তুমি কিছু বলো। মৌসুমী চাই। কেমন খুশি হচ্ছে? প্রচন্ড খুশি, কারণ এই বছর করোনার আবহে তার মধ্যে এত সুন্দর একটা পুরস্কার পাওয়া, সেটা নিয়ে আমরা প্রচন্ড খুশি। আশা করেছিলেন যে পুরস্কার পাবেন? আশা করেছিলেন কি? অবশ্যই, কারণ প্রতিমাটা তো একটা ইউনিক আছে, সেই জন্য প্রথম থেকে একটা আশা ছিল যে কোনো না কোনো পুরস্কার তো পাওয়া যাবে। করোনা প্রতিযোগিতা কিভাবে জয় করছেন? করোনা সমস্ত নিয়মকানুন, যে রাজ্য সরকার যেসব নিয়মকানুন বলেছিলেন, তো সেইভাবে স্যানিটাইজার মেশিন লাগানো হয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমস্ত ব্যানারগুলোর মধ্যে স্বাস্থ্যবিধি মানা হয়েছে এবং পূজা মণ্ডপেও আমরা চেষ্টা করছি এবং কমিটির সব মেম্বাররা চেষ্টা করছে যাতে সমস্ত নিয়মকানুন মেনে সুষ্ঠুভাবে পুজোটা সম্পন্ন করা হয়। আপনার নাম? সবরই চলছে। শারদ শিল্পা 2020 A1 চ্যানেলের পক্ষ থেকে আমরা শিল্পাঞ্চল ঘুরে বেড়াচ্ছি। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি অবন্তিপুর ওয়েট জোন ক্লাব প্রাঙ্গণে, পূজা প্রাঙ্গণে। এটা একটা সুন্দর পরিবেশ রয়েছে। করোনাকে জয় করে, করোনা প্রতিরোধকে হারিয়ে তারা একটা সুন্দর প্রতিভা উপহার দিয়েছে এবং একটা মণ্ডপ তৈরি করে যেখানে অনুষ্ঠান হচ্ছে, বাচ্চারা কুচিকে যারা সেখানে উদীয়মান শিল্পীরা তারা হাজির হয়েছে এবং সমস্ত কিছু সামাজিক দূরত্ব মেনে তারা পুজো করছে। জেনে নেব যে এখানকার কর্মকর্তারা আমাদের উপহার পেয়ে কতটা খুশি।
এই ওয়ান চ্যানেল যে পুরস্কার তুললো আমরা অবন্তিপুর অর্জুন ক্লাবের পক্ষ থেকে সমস্ত এই যে চ্যানেলকে আমরা ধন্যবাদ যাচ্ছি। আমরা প্রথম পুরস্কার পেয়ে আমরা সবাই থেকে খুব খুশি। আমরা অর্জুন ক্লাব পশ্চিমাঞ্চল অবন্তিপুর পশ্চিমাঞ্চল এই চ্যানেলকে ধন্যবাদ জানাই। প্রশাসনকে করোনা মোকাবেলায় করোনা সচেতনতা কি সরকার থেকে যতটা যে নিয়মাবলী দিয়েছিলেন আমরা যথেষ্ট সেটা পালন করছি। দূরত্ব বৃদ্ধি করেছি, স্যানিটাইজার গেছি, মুখের মাস্ক থেকে আমরা সবাইকে আমাদের অনুষ্ঠানে আমরা ঢুকতে দিয়েছি। মুখে মাস্ক যত ছিল না আমরা কাউকে ঢুকতে দিইনি। সরকারি অনুমতি যত পালন করা আমাদের দায়বদ্ধতা। আমার নাম আমি সেখানে সত্যি করোনা সচেতনতায় করোনা মোকাবিলায় হাইকোর্টের সমস্ত নির্দেশ মেনে এই অবন্তিপুর ওয়েস্টজন ক্লাব পুজো কমিটি তারা সুন্দর একটা উপহার দিচ্ছে দর্শকদের জন্য। ক্যামেরায় অভয়ের সঙ্গে শুভজিৎ এবং বিশ্বজিৎ, অবন্তিপুর মণ্ডলপাড়া।
অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা A1 নিউজ চ্যানেল থেকে দিয়েছে A1 চ্যানেলের বিচারে এই পুজো কমিটি সেরা প্রতিভা শিল্প পেয়েছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের 20টি পুজো কমিটিকে আমরা বাছাই করে দিয়েছি এবং যে পুজোগুলো শহরতলির আনাচে কানাচে দর্শকদের মনোরঞ্জনের জন্য উপহার দিচ্ছে তাদেরকে আমরা বাছাই করেছি। কোনো বিপদের নয়, সাধারণ মানের। কারণ এবার যে করোনা আবহাওয়া চলছে সেই করোনাকে জয় করে তারা প্রতিকূলতাকে জয় করে তারা দর্শকের সামনে একটা সুন্দর উপহার দিচ্ছে, সেদিকে আমরা নজর রেখেছি। যেখানে স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে এবং করোনা সচেতনতা তারা প্রচার করছে, সেগুলো আমরা দেখেই পুরস্কারটা তুলে দিচ্ছি। আমাদের এবারে পুরস্কার তুলে দেবেন A1 চ্যানেলের ক্যামেরা ফটোগ্রাফার অজিত গুপ্তা। সবাই চলে আসো, সবাই এদিকে, মানুষ আতঙ্কিত ঘর থেকে বেরোচ্ছে না। সংকট মুহূর্ত চলছে বাংলা জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। কীভাবে দর্শকদের কাছে উপহার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং কীভাবে নিলেন? আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের A1 নিউজ এবং সমকালকে আমাদের এই পুরস্কার দেওয়ার জন্যে। আমাদের পুজো প্রতিটা বছরই করে আসছি, এবছর একটু ভিন্ন মাপের হচ্ছে যেহেতু বিশ্বজুড়ে একটু করোনার সমস্যার আমরা সম্মুখীন হয়েছি। সেই মাথায় রেখে এবং সমস্ত সরকারি গাইডলাইনকে আমরা মেনে রেখেই নো এন্ট্রি বোর্ড যা যা আছে হাইকোর্টের নির্দেশনায় সমস্ত কিছু আমরা করছি এবং আমরা চেষ্টা করছি সেই মানুষকে একটুখানি আনন্দ দেওয়ার জন্যে। কারণ মানুষ অনেক দিন ধরে গৃহবন্দী হয়েছিল, ঘরবন্দি হয়েছিল, সবারও কাজকর্মও নেই, সেই বুঝে আমরাও অনেক চাপের মধ্যেই রয়েছি। কারণ সবার থেকে আর্থিক সাহায্য আমরা এবার নিতে পারিনি, আমরা জোরও করিনি, যে যেমন পেরেছে করেছে। তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের আশেপাশে সকলকে, আমাদের প্যান্ডেল শিল্পী, আমাদের মৃৎশিল্পী, আমাদের ইলেকট্রিক শিল্পী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা মিডিয়া হাউস, যারা A1 নিউজ এবং সমকাল নিউজ আমাদেরকে আজকে পুরস্কার তুলে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওই সামাজিক দূরত্ব বজায় রেখে কী কী খেলাধুলা করাচ্ছেন সদস্যদের মধ্যে? হ্যাঁ, আমরা আজকে একটু সমস্ত সদস্যদের একটু আনন্দ দেওয়ার জন্যে মোমবাতি প্রতিযোগিতা, শঙ্খপুর প্রতিযোগিতা এবং ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে বাস্কেটবল প্রতিযোগিতা আমরা আজকে করবো এবং অবশ্যই সামাজিক সুরক্ষা বজায় রেখে এবং স্যানিটাইজিং করে। কালকে আমাদের নাচে নাচে প্রতিযোগিতা রাখা হয়েছে এবং যারা যা করবে তারাও আসতে পারে, কিন্তু সব কিছুই আমরা রাখছি আমাদের করোনাকে সামনে রেখে, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্যানিটাইজিং করে, মাস্ক পরে আমরা বারবার করে ঘোষণা করে দিচ্ছি এইভাবে আমাদের পূজা মণ্ডপে আসতে হবে। দেখা যাচ্ছে অনেক মহিলা যারা এখনো ভয়ে গৃহবন্দী হয়েছে, তারা বেরোচ্ছে না প্রতিমা দেখতে, তাদের কাছে কি বার্তা দেবেন? আমরা চাই আপনারাও আসুন, অত ভয় করবেন না, ভয় করলে ভয় করতে হবে, নিজেকে সুরক্ষা রেখে মাস্ক পরে স্যানিটাইজার নিয়ে এবং বাড়িতে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে, সাবান দিয়ে হাত পা ধোবেন, ধুয়ে তারপরে আপনারা ঘরে ঢুকবেন, জামা কাপড় আলাদা করে রাখবেন, জামা কাপড় ধুয়ে দেবেন
এটা হচ্ছে এবারে করোনার পরিপ্রেক্ষিতে সুরক্ষা কবচ আমাদের, এবং আপনি সুরক্ষা রাখবেন এবং সকলকে সুরক্ষা রাখতে সাহায্য করবেন। হ্যাঁ, এছাড়া আর একটা শুভ সংবাদ আছে। আমাদের ক্লাব ঐক্য সম্মানী ক্লাব এবছর জুনিয়র যারা আছে গ্রুপ, তারা ফুটবলে রানার্স আপ হয়েছে এবং তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আগামী বছরগুলো দেখবো তারা যেন আমাদেরকে এইভাবে পুরস্কার তুলে দিতে পারে আমাদের ক্লাবের পক্ষ থেকে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুস্মিতা দেবনাথ। পূর্ব আনন্দপুরী হরিসভা দুর্গাপূজা পরিচালন সমিতির মহিলাবৃন্দের পুজো প্রাঙ্গণে এই পুজোটা আমাদের বিচারে প্রতিমায় সেরা শিরোপা পেয়েছে। এত করোনা আবহাওয়া চলছে, সেই করোনাকে সংকটকাল মুহূর্তকে তারা জয় করে একটা সুন্দর প্রতিমা উপহার দিয়েছে দর্শকদের জন্য। শুধু তাই নয়, যারা মহিলা, যারা গৃহবন্দী রয়েছে তাদেরকে ঘর থেকে বের করার জন্য এই পুজো কমিটি মহিলা সদস্যরা বার্তা দিচ্ছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা আসুন, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন, করোনা পালাবে। ক্যামেরায় অভয়ের সঙ্গে শুভজিৎ এবং বিশ্বজিৎ, হরিসভা ব্যারাকপুর। মানুষ সংকটে ভয় কেউ ঘর থেকে বেরোয় না, সেই প্রতিগুলোকে জয় করে এই শিউলির গ্রিন পার্ক মহিলা দুর্গাপুজো কমিটি অনেক কষ্টে সুন্দর একটা প্রতিমা, ছোট্টের মধ্যে হলেও সুন্দর একটা প্রতিমা তুলে ধরেছে। শুধু তাই নয়, হাইকোর্টের নির্দেশ মেনে তারা মাস্ক এবং স্যানিটাইজার মণ্ডপপ্রাঙ্গণে রেখেছে। তারা বার্তা দিয়েছে যে করোনা কোনো ভয় নেই, করোনা ঢুকতে যে সকল চিকিৎসকরা যে সকল উপর দিচ্ছে সেগুলো মানলেই করোনা অনেক দূর পালিয়ে যাবে। এই হেসেলে গিনিরা তারা কাজ বাজ ছেড়ে দিয়ে রান্নার সময় বাঁচিয়ে তারা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য দর্শকদের আরাধনায় মেতেছেন। যেখানে তিনি চুল বাঁধেন, মানে রান্না করেন, যিনি চুল বাঁধেন, সেরকম একটা পরিস্থিতিতে থেকেও তারা যে সমাজের দর্শকদের জন্য আনন্দ দেওয়ার জন্য তারা যে সাধু সবে মেতেছেন, সেটা কুর্নি জানাই আমরা। এবার জেনে নেবো যে তারা কীভাবে প্রতিভা জয় করে এইভাবে একটা মানুষকে করোনা আবহাওয়া চলছে, এটা ভয় ভীতির পরিবেশ চলছে, মহিলারা বিশেষত ঘর থেকে বেঁধে যাচ্ছে না, সেরকম সংকটকারী আপনারা পুজো করছেন। এটা আমাদের সবচেয়ে বড় পুজো, এই কারণে আমরা ভেবেছি যে একটু ছোটোর মধ্যে সবাইকে আনন্দ দেওয়ার জন্য, এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে বহু কষ্টে এই পুজোটাকে আমরা দাঁড় করি। আপনারা তো রান্নাবান্না বা হিসেবে ব্যস্ত থাকেন, সেইটাকে দূরে সরিয়ে কীভাবে? হ্যাঁ, আমরা সেটাকে বাড়ির কাজটাকে আরও আগে করে এটাকে যাতে সময় দিতে পারি তার জন্য আমরা দিয়েছি সেইভাবে। যারা মহিলা বাহিনী যারা ঘরে রয়েছে করোনা ভয়, তাদের কি বার্তা দেবেন আজকে? হ্যাঁ, তাদের বার্তা দেবো, তারা সাবধানে থাকুন, যে সমস্ত মানতে বলছে ডাক্তাররা সেইভাবে থাকুন, কোনো ভয় নেই, প্রোটিন জাতীয় খাবার খান, দূরত্ব মেনে চলুন, এই বলছি, এইভাবে চলুন। নাম ইলারা। আমরা শুনিলাম যে যারা এই হেসেলের কাজ সামলে সারা বছর মেতেছেন, তারা বলছেন, একটা বার্তা দিচ্ছেন, যারা ঘরে বসে রয়েছেন, যারা মহিলা বা মহিলা বসে রয়েছেন, যারা করোনাকে ভয় পাচ্ছেন, তাদের ভয় থেকে বিরত থাকার বার্তা দিচ্ছেন এই গ্রিন পার্ক মহিলা বৃন্দের দুর্গাচণ্ডী সকল মহিলা সদস্যরা। ক্যামেরা অবের সঙ্গে অজিত এবং শুভজিৎ এবং বিশ্বজিৎ, গ্রিন পার্ক শিউলি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে আমরা 20টি পুজো কমিটি বেছে নিয়েছি। শুধুমাত্র বিগ বাজেটের পুজো নয়, মাঝারি থেকে শুরু করে শহরতলির আনাচে কানাচে সব পুজো করেছে, যারা কষ্ট করে করোনাকে জয় করে যারা পুজো উপহার দিয়ে দর্শকদের জন্য আমরা তাদের বেছে নিয়েছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিন্দু সমাজ কলোনির দুর্গাপুজো কমিটি প্রাঙ্গণে। একটা অপরূপ পরিবেশ, সেখানে কীভাবে করোনা গ্রাস করছে গোটা পৃথিবীকে এবং করোনা মোকাবিলায় কী করতে হবে বা কী করণীয় সেটা তারা তুলে হচ্ছে মণ্ডপসজ্জায়। এবং শুধু তাই নয়, হাইকোর্টের নির্দেশ মেনে তারা মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার সমস্ত কিছু মজুদ রেখেছে এই মণ্ডপ চত্বরে। আমরা এখন ঘোষণা করব যে এই পুজো কমিটি A1 চ্যানেলের পক্ষ থেকে কোন স্থান অধিকার করছে। A1 চ্যানেলের পক্ষ থেকে হিন্দুস্তান দুর্গাপুজো কমিটি প্রতিমায় সেরা শিরোপা অর্জন করেছে। পুরস্কার তুলে দেবেন
A1 চ্যানেলের চিফ রিপোর্টার শুভজিৎ সিনু। আমরা এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের হিন্দুস্তান কলোনির দুর্গোপুজো কমিটি প্রাঙ্গণে। আমরা জেনে নেব তারা কী কারণে বা কী জন্য এবারে এই করোনাকে সামনে রেখে থিম তুলে হয়েছে, কী কারণ, কেন করোনা নিয়ে থিমটা তুলে ধরেন এবার? কারণ হচ্ছে এই বছরের যে পরিবেশটা সেটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, মানে বিশ্বকে কিভাবে আক্রান্ত করছে করোনা, এটা পুরো নেগেটিভ। পুরো পরিবেশটা হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এই উৎসবের মধ্যে একটা নেগেটিভ ছায়া এনে দিয়েছে। তো এই নেগেটিভ ছায়া মধ্যে থেকে পজিটিভ চিন্তাভাবনা বের করে আনা, এটা হচ্ছে আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং ছিল। তো সেই চ্যালেঞ্জিংটা করতে গিয়ে আমরা প্রথমেই ভেবে নিয়েছি এই করোনার যোদ্ধাদের নিয়েই আমাদের থিমটা করব, যার নাম হবে করোনা সংহারিণী। মানে করোনার সঙ্গে সংঘর্ষ যারা করছে তাদেরই তুলে ধরার আমার প্রয়াস ছিল আমাদের। তো সেই জন্য আমরা কি করেছি, আমাদের বড় মাঠ রয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করাতে পারবো আমরা, সেই উপযুক্ত ব্যবস্থা রয়েছে। সেই জন্য আমরা বলছি যে বাজেটটা গত বছরের থেকে অর্ধেক বাজেট এই বছর, নিশ্চয়ই অর্ধেক বাজেট, কিন্তু এই বাজেটটাও এই পরিবেশ থেকে তোলাটা অনেক চ্যালেঞ্জিং। তো জিরোতে চলে গেলে তারপর থেকে শুরু করাটা অনেক কষ্ট হয়ে যায়। আর এছাড়াও এই পুজোটা বাঙালির আবেগ জড়িত থাকে, এই কারণেই আমরা সব কিছু বিধি নিষ্ঠা মেনে, সরকারি হাইকোর্টের সব নিয়ম মেনে আমরা এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করি। কেমন ভিড় হচ্ছে? ভিড় তো হচ্ছে, যেহেতু আমাদের এত বড় একটা খোলা মাঠ রয়েছে, আমাদের প্যান্ডেলের ভেতরের পরিবেশও দেখেছেন, যেইখানে সাইড ঢাকা আছে সেখানে ওপর ফাঁকা আছে, যেটা আমাদের গাইডলাইন আছে, এবং যেখানে ওপর ঢাকা সিলিং ঢাকা আছে সেখানে 3 দিক খোলা রেখেছি, যাতে কোনো মানুষ তারা সচেতনভাবেই প্রতিমা দর্শন করতে পারে এবং আমাদের থিম দর্শন করতে পারে। তো সেইভাবেই আমরা ভিড় হচ্ছে, সেটাকে সেইভাবেই মেনটেনেন্স হচ্ছে, সব কিছুই সাবধানতার মধ্যেই। অসহায় মানুষের জন্য কি সেবামূলক কর্মকাণ্ড রেখেছে? আমরা এই বছর 100 জন বাচ্চাকে, গরিব বাচ্চাকে আমাদের এই মানে হিন্দুস্তান কলোনি দুর্গাপুজো কমিটির তরফ থেকে ড্রেস সব ডিস্ট্রিবিউট করা হয়েছে। তার ডেটাগুলো আমাদের সব সিনিয়ররা, আমাদের পার্শ্ববর্তী এলাকা এবং আরও দূরেরও কিছু লোক, কিছু আমরা সমাজসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তাদের থেকেও ডেটা নিয়ে আমরা এই 100 জন বাচ্চাকে, মেয়ে এবং ছেলে উভয়কেই আমরা তাদের পুজোর বস্ত্র বা বিতরণ করছি। আমার নাম সুমন দেব। বলছি যে তোমার মতো মেয়েরা যারা তো করোনাকে ভয় পাচ্ছে, ঘর দিয়ে বেরোতে যাচ্ছে না, তা কী বলবে, তাদের কি বার্তা দেবে যারা তোমাদের মতো বয়সী যারা আছে? সাবধানে থাকুন এবং প্যানিক হবেন না। প্যানিক হলেই আরও আমার মনে হয় যে আরও অসুস্থ হবে, এই জন্য প্যানিক হবেন না, সাহস নিয়ে বেরান, আর যেটুকু সেফটি দরকার সেটুকু সেফটি দিন। করোনা মোকাবিলায় তোমার বয়সী যারা তাদের কী বলবে, কী বার্তা দেবে তাদের কাছে? সুস্থ থাকুন এবং স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক তো অবশ্যই ব্যবহার করবেন, এবং দয়া করে প্যানিক হবেন না। প্যানিক হলেই অসুবিধা তো অবশ্যই আছে, প্যানিক হতে বারণ করছেন। স্নেহাদি। আমরা শুনিলাম যে এই পুজো কমিটি যারা কর্তা আছে এবং যারা সদস্য আছে, মহিলা সদস্য, তারা পুরো একদম করোনার বিষয়ক সচেতনতার জন্য একদম কড়াকড়ি বদ্ধপরিকর, যাতে করোনা তাদের ঢুকতে পারে সেইভাবেই তারা এই থিম ভাবনা সাজিয়েছে। এবং সবথেকে যেটা বড়বার বলতে হবে যে করোনাকে কীভাবে সংঘর্ষ করতে হবে, কীভাবে লড়াই করতে হবে করোনার বিরুদ্ধে, সেটা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেই এই থিমের মাধ্যমে তারা তুলে ধরতে চাই দর্শকদের কাছে যে করোনাকে ভয় পাবেন না, করোনার বিরুদ্ধে লড়াই করুন। এবং এই জায়গায় যে মনোরম পরিবেশ হয়েছে, এত ভিড় থাকা সত্ত্বেও সামাজিক দূরত্ব বজায় রেখে তারা দর্শনার্থীদের এক এক করে মন্দির চত্বরে ঠাকুর দেখার প্রবেশ করে দিচ্ছেন এবং সুযোগ করে দিচ্ছেন। ক্যামেরায় অভয়ের সঙ্গে সুরজিৎ এবং বিশ্বজিৎ, হিন্দুস্তান কলোনি, উত্তর চব্বিশ পরগনা।
Thank you.